হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের এক নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকে নিয়ে এসেছি আমার ছেলে জিদানের অন্নপ্রাশনের ভিডিও। জিদানের অন্নপ্রাশন হয়েছিল মার্চ মাসের 22 তারিখ। অন্নপ্রাশনের অনুষ্ঠান চলেছিল দুদিন ধরে, 22শে মার্চ এবং 23শে মার্চ। অনুষ্ঠানটা দুদিন ধরে হয়েছিল, তার কারণ প্রথম দিনটা আমরা রেখেছিলাম একেবারেই ঘরোয়া, বাড়ির যে সমস্ত সদস্যরা ছিল কয়েকজনকে নিয়ে আমরা অনুষ্ঠানটা করেছিলাম বাড়ি ভাড়া করেই, যেহেতু আমাদের বাড়িতে খুব এতটা জায়গা ছিল না। দুদিনই বাড়ি ভাড়া করে হয়েছিল এবং সেইখানে আমরা সকাল থেকে চলে গিয়েছিলাম। সেখানে নান্দিমুখ থেকে শুরু করে গায়ে হলুদ এবং গগন নিমন্ত্রণ, তারপরে মুখে ভাত দেওয়ার প্রোগ্রামটা সেখানে হয়েছিল। আজকে সেই প্রথম দিনের ভিডিওটা শেয়ার করব, আর আগামীকাল আবার শেয়ার করব দ্বিতীয় দিনের ভিডিও। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে জিদান তার দাদু আর ঠাম্মার কোলে একেবারে অঘরে ঘুমোচ্ছে, আর এরপরেই বাবার কোলে সে খেলছে দেখা যাচ্ছে। এটা ভিডিওর প্রথম পর্ব নয়, শেষের একটা ক্লিপিং অ্যাড করা আছে। 22 তারিখ ছিল, সকালবেলায় একেবারে অনুষ্ঠানটা শুরু, নান্দিমুখ শুরু হয়েছে। তো আমার হাজব্যান্ড বসেছিল, সমস্ত অনুষ্ঠান যে অ্যারেঞ্জমেন্টটা আমরাই করেছিলাম, কিন্তু নিয়মকানুন রক্ষা সমস্তটা আমি এবং আমার হাজব্যান্ড করেছিলাম। সকাল সকালে অনুষ্ঠান শুরু হয়েছে, প্রায় বাজে সকাল 7:30 থেকে 8টা। আর অনুষ্ঠানের ঠিক আগের দিন সারা রাত জিদান ঘুমোতে দেয়নি আমাদেরকে। ওর তখন 5.5 মাস বয়স ছিল। সেই সময়টাতে ও প্রায় রাত জাগতো এবং সকালে ঘুমোতো, এবং এটাই ওর অভ্যেস ছিল। এখন তো একেবারেই অন্য হয়ে গেছে, এখন পুরো রাতটাই ও ঘুমায়, কিন্তু তখনও রাতে ঘুমোতো না, জাগতো, এবং আমরাও জেগেছিলাম। কিন্তু ও তো সকালের ঘুম ওর ভাঙছেই না যথারীতি, কারণ ও জানে এই সময়টা তো আমার ঘুমের। ও তো অত কিছু বোঝে না, আর অবাক হয়ে দেখছে ওকে জোর করে ঘুম ভাঙানো হয়েছে, কি আমি কোথায় চলে এলাম। মায়ের কোলে শুয়ে শুয়ে দেখছে যে আমি তো অন্য জায়গায় চলে এসেছি, অনেক আলো, অনেক রং, প্রচুর লোকজনের সমাগম তো এখন হয়ে গেছে অলরেডি। সমস্ত আত্মীয় স্বজনরা চলে এসছে যারা দূরে দূরে ছিল। যতই আমি ওকে ঘুম থেকে ডেকে দিই, টাচ করি, আদর করছি, কিছুতেই ওর ঘুম আর ভাঙছে না। অগত্যা আমাদের ঘুমন্ত অবস্থাতেই সমস্ত নিয়ম পালন করতে হয়েছে। ওর ঘুম কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও আবার যথারীতি ওর রেগুলার টাইমেই উঠে গিয়েছিল এবং ভীষণ আনন্দ করেছিল সেই দিনটা। অন্নপ্রাশন অনুষ্ঠান হয়েছিল আমার শ্বশুরবাড়ির পাড়াতে, শ্রীরামপুর। এই যে হলটা আমরা বুক করেছিলাম সেটা ছিল শ্রীরামপুরে জিটি রোডের ওপরে বেল্টিং বাজারে। সারা রাত না ঘুমিয়ে বাবু খুব টায়ার্ড, একেবারে কোনো হুঁশই নেই, ওর একদম মেজাজেই ঘুমোচ্ছে। আর বাবা মা সারা রাত জাগা, আমাদের সারা রাত ঘুম হয়নি, 6টা অবধি জেগেছিল। আর 8টার মধ্যে আমাদেরকে হলে পৌঁছাতে হয়েছিল, কারণ ঠাকুরমশাই চলে এসেছিল। নিয়মকানুন তো করতেই হবে, তো বিনা ঘুমেই আর কি সেই দিনটা আমাদের কেটেছিল। এই অনুষ্ঠানের 2 সপ্তাহ আগে আমরা দিল্লি থেকে চলে এসেছিলাম শ্রীরামপুরে আমার শ্বশুরবাড়িতে। সমস্ত কেনাকাটা থেকে শুরু করে আয়োজন, সব বুকিং, সব কেনাকাটি আমরা সেখানেই করেছি, বাইরে থেকে কিছু কিনিনি এবং কলকাতাতেও যাওয়ার সময় পাইনি, এবং শ্রীরামপুরেই আমি সমস্ত কিছু কমপ্লিট করেছি। সত্যি কথা বলতে ভীষণ টেনশনে ছিলাম, কারণ সমস্ত কিছুর দায়িত্ব আমাদের দুজনের উপরেই ছিল, আর সেরকম কেউ হেল্পিং হ্যান্ড ছিল না আমাদের। যা কিছু করার আমাদের দুজনকেই অ্যারেঞ্জ করতে হয়েছিল। খুবই চিন্তায় ছিলাম, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমরা সুস্থভাবে এবং সুন্দর করে এই অনুষ্ঠান পার করতে পেরেছি। এই দিনটার অপেক্ষায় আমরা অনেক দিন ছিলাম আর কি, যবে থেকে হয়েছিল এবং হওয়ার অনেক আগে থেকেই আমরা এই দিন প্ল্যান করেছিলাম, এটা করব সেটা করব, সেগুলো সমস্তটাই আমরা করতে পেরেছি, কোনোটাই বাকি ছিল না। এই যে আমার হাতে যে শ্রীটা দিয়ে ওকে বরণ করা হচ্ছে, এই শ্রীটাও ইভেন আমি নিজে হাতে বানিয়েছিলাম আগের দিন রাতে। ছোট ছোট জিনিসগুলো নিজে হাতে করাতে ছেলের জন্য ভীষণ একটা আনন্দের মুহূর্ত হয়েছিল, আমাদের কাছে ভীষণ স্পেশাল একটা মোমেন্ট। গল্প করতে করতে এসে গেল আমার বাড়ি থেকে তত্ত্ব, মানে জিদানের মামার বাড়ি থেকে সমস্ত আত্মীয়রা চলে এসছে হাতে তত্ত্ব নিয়ে। সুন্দর তত্ত্বগুলো এত সুন্দর করে আমার বাড়ির লোকরা নিজে হাতে সবাই মিলে সাজিয়েছে,
আর এত সুন্দর সাজানোর জন্য আমি সকলের কাছে অনেক অনেক ধন্যবাদ দিয়েছি যে এত সুন্দর তত্ত্ব তোমরা নিয়ে এসছো। আমার তো ভীষণ ভালো লেগেছে। এখন তো জিদান এগুলো কিছুই বোঝে না, এগুলো বড় হয়েও ভিডিওতে দেখবে এবং নিজেও হয়তো খুশি হবে যে এত সুন্দর কিউট কিউট গিফটস ও মামার বাড়ি থেকে ওকে দেওয়া হয়েছিল সেই সময়। এখন বাজে প্রায় বেলা 12টা, জিদানের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে আর এদিকে নান্দিমুখও হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব গঙ্গা নিমন্ত্রণ করতে। প্রত্যেকটা ক্লিপিং খুবই এক্সাইটিং এবং সুন্দর। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড আমাকে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো। আর এই যে জিদানের ঘুম ভেঙে গেছে, জিদান ভাবছে যে মাম্মি আমাকে এই সমস্ত কিছু আজকে কেন করাচ্ছে আর কোথায় যে আমরা চলে এসেছি জানি না। কিন্তু জিদানের মুখে অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও হাসিটা কিন্তু হারিয়ে যায়নি। বাবার কোলে উঠে দেখে কত খুশি জিদান আজকে। ও বরাবরই আলো না খুব পছন্দ করে। ছোট থেকেই দেখতাম যখনই কোনো ব্রাইট লাইট দেখতো খুব ভালো লাগতো, খুব খুশি হতো। শপিং মলে যখন নিয়ে যেতাম আলো দেখতো ও খুব হাসতো। এটা হলো অনুষ্ঠান বাড়ির এন্ট্রি গেটটা। এইবারে আমরা চললাম গঙ্গার ঘাটে। টোটো একটা বুক করা হয়েছিল এই গঙ্গার ঘাটে যাওয়ার জন্য। আর শ্রীরামপুরে তো সকলেই জানেন, এই যে এই পারে শ্রীরামপুর আর ওই পারে দেখা যাচ্ছে ব্যারাকপুর। এটা হচ্ছে রয়ঘাট। এই ভিডিওতে যে অরেঞ্জ কালারের শাড়ি পরে ইনি হচ্ছেন আমার যা, দিল্লি থেকে এসেছিলেন। আর এই সাদা লাল পরা শাড়ি হচ্ছে আমার জেঠি শাশুড়ি। আর ওইদিকে সাদা শাড়ি পরা আমার পাশে আমার মা। আর আমার পাশে এই অরেঞ্জ কালারের শাড়ি পরা আমার বৌদি এবং পেছনে পিঙ্ক কালারের শাড়ি পরা আমাদের ফ্ল্যাটের একজন খুব বয়োজ্যেষ্ঠ মহিলা, উনি কাকিমা হন সম্পর্কে, শ্যামলী কাকিমা। গঙ্গা নিমন্ত্রণের সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজানো রয়েছে। খুঁড়ির মধ্যে প্রদীপ, ধান, এই সমস্ত নিয়ে আমাকে যেরকমভাবে বলে দেওয়া হচ্ছিল, যেহেতু আগে তো আমি কখনো এগুলো করিনি, বাট জেঠি শাশুড়ি আমাকে বলে বলে দিচ্ছিলে যে এরকম করো ওরকম করো, ওইভাবেই আমি করছিলাম। গঙ্গা মাকে বরণ করে নিমন্ত্রণ করলাম এবং মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম। আমার ছেলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করলাম আর মাকে এটা বললাম যে মা যেন অনুষ্ঠানটা আমরা সুস্থভাবে সম্পন্ন করতে পারি। দুটো বড় বড় কাজ হয়ে গেল। এবারে আমরা যাচ্ছি বাড়িতে আবার ফিরে, মানে অনুষ্ঠান বাড়িতে ফিরে। সেইখানে গিয়ে হবে গায়ে হলুদ, ছেলের স্নান করানো, অনেক কিছু। তো দেখতে থাকুন। এইখানে দেখা যাচ্ছে আমার দুই ননদ এবং এক ভাগ্নি কোলে আমার ছেলে। আর ওই যে পেছনে সাদা পাঞ্জাবি পরে আমার শ্বশুর। আর এইবারে ওকে করানো হবে গায়ে হলুদ করিয়ে স্নান। আর এখন জিদান আছে আমার মাসির কোলে, এরা আমার মেজো মাসি হয়। জিদানকে টোপর পরিয়ে সবাই দেখছে, বলছে কি মিষ্টি লাগছে, ছোট্ট বর সেজেছে। এইবারে তো জিদানের গায়ে হলুদ হবে, প্রত্যেকে গায়ে হলুদ দেওয়ার ওর গায়ে যখন দিচ্ছে আর ও অবাক হয়ে বড় বড় চোখ করে দেখছে যে এতজন মিলে আমাকে কি করছে। কিন্তু ওর মধ্যে কোনো রকম কান্নাকাটি আমরা দুদিনই দেখিনি, একেবারে কোনো সময়ই ও কাঁদেনি। প্রত্যেকের কাছে খুব আনন্দ করে ও গেছিল। সুন্দর ধুতি পাঞ্জাবি পরে টোপর পরে এই যে গায়ে হলুদ হচ্ছে জিদানের। আর জিদান যথেষ্ট অবাক হয়ে রয়েছে, জানি না কি করছে, কিন্তু যাই হচ্ছে খুবই মজা হচ্ছে, কারণ প্রত্যেকে আমাকে খুব ভালোবাসছে, খুব আদর করছে। ও লোকজন ভীষণ পছন্দ করে, ওর কোনো অসুবিধা হয়নি দুদিন। যতই ওর লোকজনে ভরা বাড়ি থাকুক, টায়ার্ড, ঘুম নেই, কিন্তু ওর দিক থেকে কোনো রকম ডিস্টারবেন্স আমরা ওই 2 দিন পাইনি। ফটোগ্রাফির পোজ দিতেও জিদান কিন্তু ছাড়েনি। যতই হচ্ছে গিয়ে সময় লাগুক, যতই ওর টায়ার্ড থাকুক, ফটোগ্রাফির জন্য জিদান অলওয়েজ রেডি। এখনও ইভেন যখন আমি ক্যামেরা অন করি, ও কিন্তু ক্যামেরার লেন্সের দিকে ডিরেক্ট তাকায়। ও বুঝতে পারে যে এটা কিছু একটা হচ্ছে, আমাকে দেখা যাচ্ছে বা কিছু, যাই হোক জানি না কীভাবে, কিন্তু ক্যামেরার লেন্সের দিকে ও ঠিকই তাকায়। এরপরে আমার হাতে আবারও বরণ ডালা দেওয়া হলো, বললো ওকে বরণ করে নিতে। তো আমি ওরা যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছিল বাড়ির বড়রা, আমি তাই করছিলাম। প্রত্যেকেই ওকে কোলে নিতে চাইছে, আদর করতে চাইছে, কিন্তু
প্রত্যেকের কাছে তো আলাদা আলাদা করে যেতেও পারছে না, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে 1 মিনিটের জন্য, কখন আমার কোলে আসবে, কখন আমার কোলে আসবে। এই রকম একটা অবস্থা দেখছিলাম আমি সেই দিনকার ওখানে। হয়ে গেল বরণ, এইবারে হচ্ছে গঙ্গা স্নান। এই যে গঙ্গা থেকে যে জল নিয়ে আসা হয়েছিল সেটা তো পুরো ঢালা হলো না, কারণ অনেক রকম পলিউশন ছিল ওখানে, তো ওই জলটা জাস্ট টাচ করানো হলো, বাকি পরিষ্কার জল দিয়ে ওকে স্নান করিয়ে নিয়ে আমরা চলে গেলাম সাজ পাল্টাতে। ওর সাজ এবারে চেঞ্জ হয়ে গেল। ড্যাডি আর জিদান দুজনের পাঞ্জাবি সেম, একেবারে ম্যাচিং করে চলে এসছে। আর এই যে টুপিগুলো দেওয়া হয়েছিল পাঞ্জাবি সেটের সাথে, যেগুলো এসছিল কেনা হয়েছিল, সেটা পরে একটু ছবি তোলা হলো। আর আমিও সেজেগুজে চলে এলাম। এইবার আমাদের একটু ফটো সেশন হবে এবং মূল অনুষ্ঠান যেটার জন্যে আজকের দিনটা, সেইটা এবারে হবে। এই যে মামাবাড়ির ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে পাল্টে আবার, কারণ এটাই তো নিয়ম, মামাবাড়ি থেকে আনা ধুতি পাঞ্জাবি পরেই খেতে হয়। আর এই যে ওর মামা, এটা হচ্ছে আমার দাদা। আমার আরও এক দাদা আছে, একটু পরে দেখতে পাবেন। আর এটা আমার বৌদি, ওকে সাজিয়ে দিচ্ছে, মালা পরিয়ে দিয়েছে, বরের সাজে বসে পড়েছে। এইবারে ও ভাত খাবে মামার হাতে প্রথম। এই যে পেছনে ভিডিওতে যে ব্রাউন কালারের পাঞ্জাবি পরা যে বসে আছে, সেটা আমার আরেক দাদা হয়। এই যে মামার হাতে শুরু হলো প্রথম ভাত খাওয়া। এরপরে আমাদের আরেকটা যে নিয়ম আছে, মাটি, কলম, টাকা এই সমস্ত দিয়ে বই দিয়ে রাখা হয়, যেটা তোলে সেটা দিয়ে ভাগ্য নির্বাচন হয়। তো আমার ছেলে বই তুলেছিল। এরপরে একে একে শুরু হলো আশীর্বাদ করার পালা। প্রত্যেকে এসে ওকে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করছিল এবং চন্দনের টিপ পরিয়ে দিচ্ছিল। ইনি হলেন আমার এক কাকি শাশুড়ি, এটা আমার বৌদি হয়। এরপরে আসবে হচ্ছে গিয়ে আমার মা, বাবা, একে একে প্রত্যেকে এসে আশীর্বাদ ওকে করেছিল। একে একে সবাই এসে ওকে আশীর্বাদ করলো, তাদের মধ্যে আমরাও ছিলাম। বাবা মাকে ওনাকে আশীর্বাদ করতে হয়, আমরাও আমাদের আশীর্বাদ ওকে দিলাম, যেন ও সুস্থ থাকে, ওর জীবন যেন সুন্দর হয়, ওর যা যা স্বপ্ন থাকবে সেগুলো যেন ও পূরণ করতে পারে। আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম সকলে লাঞ্চ করতে, এবং আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আগামীকাল আসবো পরের দিনের ভিডিও, মানে রিসেপশন ডেতে কী হলো সেটা নিয়ে। এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল।